একি একি দরজা বন্ধ করছেন কেন? দরজা বন্ধ করছি কেন? যে যে ছলাকলায় পারদর্শী তার সঙ্গে তুমি ছলনা করতে এসছ। গৌরী, গৌরী, আমি খুব ভালো করেই জানি আমার আশ্রমে স্বয়ং গৌরী মা এসেছেন। বাবারি বাবারি বাবারি, এটা একেবারে মেঘনা চাইতে জল। আপনি যখন বুঝেই গেছেন তখন আর লুকিয়ে লাভ নেই। আপনি একজন অপরাধী ধূর্যটি বাবা। নিজের অপরাধকে স্বীকার করুন, মায়ের পায়ে নিজেকে সমর্পণ করুন, না হলে কিন্তু আপনার অশেষ দুঃখ আছে। তুমি এখানে এসে কত বড় জালে জড়িয়েছ তা তুমি নিজেই জানো না গৌরী। দুঃখ দুঃখ এবার তোমার কপালে শুরু হচ্ছে। এই আশ্রমে তুমি এসেছো তোমার নিজের ইচ্ছায়, কিন্তু এখান থেকে তুমি তো নিজের ইচ্ছে আর ফিরে যেতে পারবে না। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যেন স্বয়ং গৌরীমা আমার এই আশ্রমে আসেন। খুব ইচ্ছা ছিল। দেখেছো আমার ইচ্ছার কিরকম জোর? হ্যাঁ, সেই ইচ্ছার টানে স্বয়ং গৌরীমা এসে গেছেন। দাঁড়ান, কে কে আপনি? শোনো, আমাকে ওই ঘরে যেতেই হবে। আমার পথ ছাড়া আমায় বাধা দিও না। দুর্যোটি বাবার নির্দেশ, আপনি এখানে ঢুকতে পারবেন না। আপনি ফিরে যান, যান বলছি। কি হলো, যাবেন না? বাপরে, বুড়োর গায়ে কি জোর! তত ওই ঘরে তো আমি যাবই, দেখি আমাকে কে আটকায়। ধূর্যটি বাবা তো এলেন না, ওনারও তো আসার কথা ছিল। গৌরীর সঙ্গে এত কি কথা বলছেন? কি হলো, চলুন, থামলেন কেন? বলছিলাম যে বাবা তো এলেন না, ধূর্যটি বাবা কোথায়? আমি কিন্তু আপনাদের সঙ্গে একা একা কোথাও যাব না। বাবা ঠিক চলে আসবেন, আপনি আসুন, নইলে আপনি যে উদ্দেশ্যে এসেছেন সেটা কিন্তু সফল হবে না। না 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 না, আমি আপনাদের সঙ্গে কোথাও যাব না। ছাড়ুন আমাকে। আরে কি করছেন? কি ছাড়ুন! আরে আসলে ছাড়ুন আমাকে। আরে ম্যাডাম, ম্যাডাম কি হয়েছে? আপনার কি কোনো প্রবলেম হয়েছে, কোনো অসুবিধা হয়েছে? এরা কি টানাটানি করছে, জবরদস্তি করে নিয়ে যাচ্ছে আপনাকে? রামু, হ্যাঁ। দেখো না, এরা আমাকে জোর করে একা একা নিয়ে যাচ্ছে। আমার খুব ভয় করছে। আর ওদিকে মা কোন দিকে? হ্যাঁ 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 রয়েছে। ও আর থাকতে হবে না, এখানে থাকতে হবে না। বহুত বাজে জায়গা আছে, ফালতু জায়গা, রত্ন ফত্ন লাগবে না। একটা ড্রাইভার হয়ে তোমার এত স্পর্ধা? তো আপনার এত স্পর্ধা হয় কি করে? আমার ম্যাডামের গায়ে হাত দেন, হ্যাঁ, জবরদস্তি করেন, লজ্জা করে না? বাবা ড্রাইভারের এই চুপ! আমার রামুকে নিয়ে কোনো কথা বলবে না তোমরা। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, মনে মনে কেটে করি। এই জন্যই বিয়ে হচ্ছে না, বুঝেছো কেন বিয়ে হচ্ছে না? ড্রাইভারের গলাতেই ঝুলবে। ম্যাডাম ম্যাডাম, দিদি, ঝুলবো না, ঝুলে গেছি। আরে চলেন ম্যাডাম। আপনি অনেক খেলা খেলে নিয়েছেন ধূর্যটি বাবা, কিন্তু আর না। মা আর আপনার কোনো অন্যায় সহ্য করবে না। আপনাকে শাস্তি পেতেই হবে। আমার শাস্তি পেতে হবে, কিন্তু আজ তোমার সঙ্গে কি হবে তুমি জানো?
জানো না? তুমি কি ভাবছো তোমার সঙ্গে অনেকে আছে বলে তারা তোমার রক্ষা করবে? আমি তোমায় এখান থেকে এমন করে হাফিস করে দেব, কেউ তোমার চিহ্নটি পর্যন্ত খুঁজে পাবে না। এই ধৈর্যটি বাবা, এই ধৈর্যটি বাবাকে চিনতে তোমার এখনো ঢের দেরি আছে গৌরী। দেখো তোমার কি করি আমি, দেখো 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 দেখো। আমার সঙ্গে চালাকি করতে এসেছিলে গৌরী? সারা জীবন এই আশ্রমে তুমি বন্দী হয়ে থাকবে গৌরী, বন্দিনী গৌরী। ঈশান, গৌরী কিন্তু ঘরে একা আছে, আর সেখানে ধৈর্যটি বাবাও আছে। সর্বনাশ, গৌরী তাহলে খুব বিপদে আছে। ওই ভণ্ডটা সব বুঝে গেছে। কি কোথায় গেল সব? ছোটকা দরজা ভেতর থেকে বন্ধ, আমি এতক্ষণ বাইরে ছিলাম, কাউকে বেরোতে দেখিনি। তাহলে গেল কোথায় সব? কোথায় গেলে? তো আজব ব্যাপার। নিশ্চয়ই সবাই বাবার কারসাজি। এই ঘর থেকেই কোনো গোপন পথে ওরা বাইরে বেরিয়েছে। ছোটকা প্রয়োজন হলে এই পুরো আশ্রম আমি খুঁড়ে ফেলবো, তো গৌরীর কোনো ক্ষতি হতে দেব না। আরে তুই ওখানে গেলি কিন্তু কিছুই বললি না, এই বলে আসতে পারতে। এই বল, কি ব্যাপার বলতো? সকাল থেকে গৌরী, দাদা ভাই, ছোটকা, ছোট কাকিমণি কাউকে তো দেখতে পাচ্ছি না, কোথায় গেল সব? এই হ্যাঁ ঠিকই বলেছিস। অন্যদিন তো গৌরীর সাথে আমার 10 বার দেখা হয়ে যায়, কিন্তু জানিস আজ যখন আমি টিউশনে যাচ্ছিলাম তখনও গৌরীর পাত্তা পাইনি। কি ব্যাপার? এই ওরা আমাদেরকে ফেলে কোথাও ঘুরতে চলে গেল না তো? এই তো খুব ভালো ব্যাপার যে তোরা এসে গেছিস। ও মালতী, বলছি ওদের জন্য একটু খাবার ব্যবস্থা কর না। এই পলা, এদিকে আয় তো, তোর সাথে একটু কথা আছে, এদিকে আয়। কি ব্যাপার? মা এরকম পেতে বসে আছে কেন? এমন ভাবে ডাকছে দেখে তো মনে হচ্ছে তুই কলেজ থেকে কতক্ষণে ফিরবি, তার জন্যই অপেক্ষা করছিলাম। এই কি হলো তোদের? এদিকে আসতে বললাম তো। পলা, এদিকে আয়। সাবধানে খেলিস ভাই। এত ভালোবেসে দায়িত্ব নিয়ে ডেকে বসাচ্ছে, শিওর তোকেও দায়িত্ব নিয়ে কেসটা দেবে। পুলিশটা চুপচাপ চল। এই পলা, আসবি তো? আয় আয়, বস, এখানে বসতে দেখি। কি ব্যাপার মা? এই যে এই ছবিগুলো ভালো করে দেখ তো, কোন ছেলেটাকে তোর পছন্দ। ভালো করে দেখ, ধর ধর ধর। শোন, এরা কিন্তু প্রত্যেকেই প্রতিষ্ঠিত, সুশিক্ষিত, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সব আছে। তুই শুধু বল যে কোন ছেলেটাকে তোর পছন্দ। আমি কোনো ছেলের ছবি দেখব না। আমি এখন বিয়ে করব না। বিয়ে করবি না মানে? হ্যাঁ, মানেটা কি? তোর কি বিয়ের বয়স হয়নি? সারা জীবন তুই এই বাড়িতে থেকে যাবি নাকি? মা, আমি এখন সবে 3rd ইয়ারে পড়ি, এখনো তো আমার গ্র্যাজুয়েশনই কমপ্লিট হয়নি। এরপরে আমি মাস্টার্স করব। আর তুমি আমার পড়াশোনা বন্ধ করে দিয়ে আমাকে বিয়ে দিতে কেন চাইছো মা? কেন রে? হ্যাঁ, কোন বিদ্যে ধরে হবি তুই পড়াশোনা শেষ করে? আর তোর হাল তো আমি দেখতেই পাচ্ছি।
কাদের সঙ্গে মিশিস তুই? কাদের সাথে মিশিস? হ্যাঁ শোন, তোর কোনো ভালো হবে বলে আমার অন্তত মনে হচ্ছে না। আমি এখন বিয়ে করব না। মানে আর তুমি যদি জোর করে আমাকে বিয়ে দেওয়ার চেষ্টা করো না, সেটা কিন্তু একদম ভালো হবে না মা। এই পলা, তুই আমাকে শাসাচ্ছিস? হ্যাঁ, এত সাহস তোর, তুই আমায় শাসাচ্ছিস? পলা, এই শোন পলা, পলা শোন, পলা। খুব সাহস বেড়েছে এই মেয়ের, খুব সাহস বেড়েছে। না, শৈলমাকে বলতেই হবে, যত তাড়াতাড়ি সম্ভব আমি ওর বিয়ের ব্যবস্থা করব। মায়ের মুখে মুখে তর্ক করা না, হ্যাঁ বের করছি আমি। বাবা, আপনারা এরকম ভাবে কেন ঢুকে পড়ছেন? বিনা অনুমতিতে প্রবেশ করা নিষেধ। নামুন এখান থেকে, নামুন। কি বাবা? গৌরীকে কোথায় রেখেছেন গৌরী? বলুন। গৌরী কোথায়? এখানে তো নেই গৌরী। গৌরী তো কৈলাসে আছেন ভোলানাথের সঙ্গে। দুর্গাপূজার সময় মরতে আসবেন উনি। একদম নাটক করবেন না। তখন আপনি ওই ঘরে ছিলেন না, ছোট কাকিমণিকে বার করে দিয়েছিলেন। গৌরী তখনও ওই ঘরে ছিল। তারপর কোথায় গেল? তুমি কে বাবা? এমন করছো কেন বাবা? তুমি কে? তোমার যেন কেমন চেনা চেনা লাগছে। দেখি দেখি দেখি। ও বাবা, এ তো নকল দাড়ি, নকল চুল। হ্যাঁ, চিনেছি। তুমি তো আমাদের ঈশান, তাই না? হ্যাঁ, শৈলমার পরিবারের লোক। তো ঈশান বাবাজি, তুমি আমার আশ্রমে আসবে তো এরকম অদ্ভুত সেজে এসেছো কেন? মায়েরা, ঈশান এরকম করে সেজে এসেছে কেন গো? থামুন। গৌরী কোথায় সেটা আজকে যদি না বলেন, তাহলে কিন্তু আপনাকে আমি এখানেই শেষ করে দেবো। বাবারে, মারবে তুমি আমাকে? ঈশান, ধৈর্যটি বাবা আমি। আমার গায়ে হাত দেবে তুমি? শুনতে পেলে শৈলমা খুশি হবেন তো? গৌরী, 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 গৌরী। খোঁজো খোঁজো, পাবে না, পাবে না। যত ইচ্ছে খোঁজো। ঈশান, ঈশান মাথা ঠান্ডা করো, আমাদের মাথা ঠান্ডা করে খুঁজতে হবে। আমাদের বাইরেও খুঁজতে হবে ছোট কাকিমণি। এই শয়তানটা গৌরীকে কোথায় লুকিয়ে রেখেছে আমি বুঝতে পারছি না। না না ঈশান, বাইরে দেবতুরু খুঁজছে, আমরা বরং ভেতরটা ভালো করে খুঁজি। শোনো দুর্যটি বাবা, আজ যদি গৌরীকে আমি খুঁজে না পাই, তাহলে কিন্তু তোমার এই আশ্রম আমি আজকে জ্বালিয়ে দেব। গৌরী, 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 গৌরী কোথায় আছে তা তুমি আন্দাজও করতে পারবে না বৎস। আমার সাথে টক্কর দেবে তুমি। এখনো শিশু শিশু আছো। মাগো, মাগো দম বন্ধ হয়ে আসছে, বড় কষ্ট হচ্ছে মা। মা কিছু করো মা, ডাক্তারবাবুকে পথ দেখাও, পথ দেখাও তুমি, যাতে বুঝতে পারি আমি কোথায় আছি মা। গৌরী। ঈশান, কি করবো? গৌরীকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। ছোট কাকিমণি, কোথাও একটা আওয়াজ পেলাম মনে হলো না? কিন্তু কিন্তু কোথায় হলো আওয়াজটা? গৌরী, 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 গৌরী। গৌরী, কি করছো? কি করছো তুমি? কোথায় খুঁজছো তুমি গৌরীকে? এইখানে আমার ধ্যান করার স্থান। স্পর্শ করবে না ঈশান, অপবিত্র করবে না আমার ধ্যানের স্থান। গৌরী, গৌরী মাথা খারাপ হয়ে গেছে নাকি? একজন নারী গৌরী, তাকে আমি কেন আটকে রাখবো? আমি নির্লোভ সন্ন্যাসী আমি। শোন ছোট কাকিমণি, এখানে তো গৌরী কোথাও নেই। তাহলে কি গৌরীকে অন্য কোনো ঘরে লুকিয়ে রেখেছে? চলো না একবার বাইরেটাও দেখে আসি।
আমিও তো তাই চাই, তোমরা খোঁজো আর খোঁজো, যত ইচ্ছে বাইরে খোঁজো। তাড়াহুড়োয় গৌরীকে বেশি দূর নিয়ে যেতে পারিনি। তুমি গৌরীকে বাইরে খুঁজতে গেলে সেই সময় গৌরীকে অনেক অনেক দূরে পাঠিয়ে দেব আমি। ডাক্তারবাবু যেন বুঝতে পারি আমি এখানে আছি। ডাক্তারবাবু আমাকে উদ্ধার করতে না পারলে আমি যে সারা জীবন দুর্যোটি বাবার কাছে বন্দি হয়ে থাকবো। মা গো, দয়া করো মা, দয়া করো, কিছু করো তুমি। व्याघ्रचर्मम्बराधारे खड्गकर्त्रे करे धारे कपालेन्दि भरे वामे कालिकाभ्यै नमस्तुते नीलोत्पलजटाधारे सिन्धुरेन्दुमुखोदये सुरद्भद्रष्टदोषणे कालिकाभ्यै। কি সর্বনাশ! ঝড়ে যে বাক্সটা বেরিয়ে পড়লো, বাক্স খুললেই তো আমি ধরা পড়ে যাব। কি আছে এই বাক্সে? বাক্স? কিসের বাক্স? বাক্স নয়, এ আমার ধ্যানের বেদি। ধ্যানের স্থান স্পর্শ করো না। যাও যাও যাও, এখান থেকে সরো, সরো এখান থেকে। এই! ঠিক আছে তুমি? গৌরী, তুমি ঠিক আছো তো? বাইরে এসো। অফিসার এই যে ইনি। হ্যাঁ আমি বলেছিলাম না ধৈর্যটি বাবা, আপনি আর পার পাবেন না। মা আপনাকে ঠিক শাস্তি দেবেন। ওনাকে অ্যারেস্ট করুন অফিসার। উনি নানা রকম অনৈতিক কাজকর্ম করেন, ভণ্ডামি করে মানুষকে ঠকান, নানা রকম রত্ন কিনতে বাধ্য করে মানুষকে সর্বশান্ত করেন। মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে এই আশ্রমে উনি লোক ঠকানোর ব্যবসা শুরু করেছেন। মিথ্যে কথা, মিথ্যে অপবাদ দিচ্ছে আমার নামে। হ্যাঁ, কি প্রমাণ আছে? কি প্রমাণ আছে যে আমি লোক ঠকাই? আর এইখানে অনৈতিক কাজ হয়, তার কোনো প্রমাণ আছে? ভার্গবী দিদি, তুমি এখনো চুপ করে থাকবে, কিচ্ছু বলবে না? অন্যায়কে সমর্থন করলে কিন্তু আরো বড় অন্যায় করা হবে ভার্গবী দিদি। হ্যাঁ, এখানে আশ্রমের আড়ালে অনেক রকম অনৈতিক কাজকর্ম হয়। দুর্যোটি বাবা নানা রকম হাত সাফাই করে, ম্যাজিক দেখিয়ে ভণ্ডামি করে মানুষকে বোকা বানায়। তাদের সমস্যা সমাধানের নামে মোটা টাকা প্রণামী নেয়, আর মেয়েদেরকে আটকে রেখে তাদের গুরুমা সাজিয়ে তাদের নামে ব্যবসা করে, নকল রত্নের ব্যবসা। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। কিন্তু এই বাবার একার পক্ষে এত বড় চক্র চালানো সম্ভব নয়। এর পেছনে নিশ্চয়ই আরো কোনো রাঘব বোয়াল আছে। কিন্তু তারা কারা?
অফিসার, আমাদের কিন্তু তাদেরকেও খুঁজতে হবে। ভার্গবী, কি হলো বলো? না না, আমি আর কিচ্ছু জানি না। এই ঘরটা সার্চ করে দেখো তো। ডক্টর ঘোষাল, আর শুনলাম আপনাদের বাড়ি থেকেও নাকি রত্ন চুরি হয়ে গেছে। আমরা সব দিক খতিয়ে দেখছি, এর মধ্যে যদি আপনাদের রত্ন থাকে পেয়ে যাবেন। আর ভার্গবী, আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে জিজ্ঞাসাবাদের জন্য। দুর্জটি বাবা, এবার তোমার সব বাবাগিরি শেষ। এবার যা ভণ্ডামো করার জেলে বসে করো। এত সহজে আমি তোমায় ছাড়বো না ঈশান। এর প্রতিশোধ আমি নেবই। ঈশান, গৌরী, তোমাদের শেষ করব আমি।